সুধীবৃন্দু আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমি যেখানে জন্মগ্রহণ করেছি সেই বাড়িটা। আমি এখন আপনাদের এই বাড়িটার ইতিহাস বর্ণনা করব। এখানে আমাদের 7 ভাই বোনের ভিতরে আমরা 4 জন এখানে জন্মগ্রহণ করেছি এই বাড়িটাতে। আপনারা দেখতে পাচ্ছেন একটা পরিত্যক্ত অবস্থার মতন বাড়ি, যেটাতে বর্তমানে আমি অবস্থান করতেছি। পিছনে বিশাল বড় বাগান, 67 শতক জমির উপরে এই বাড়িটা অবস্থিত। এই বাড়িটা 80 দশক এবং 90 দশক মিলে আমার আব্বা ধীরে ধীরে একটা দুটো করে রুম করে তৈরি করছে। এখন বর্তমানে কোনো রকমের থাকার মতো অবস্থা আছে। এটা আমাদের বাড়িতে ঢোকার যে রাস্তা দেখতে পাচ্ছেন বাড়িটা, এটা এই পাশের দিকেও আমাদের রুম, আবার এদিকেও আপনারা দেখতে পাচ্ছেন বারান্দা সহ রুম। আর এটা বাড়িতে ঢোকার গেট, যেটা দিয়ে আমরা বাড়ির ভিতরে যাওয়া আসা করি। আর এদিকটাতে যদি আপনাকে দেখাই, এটা আমার মায়ের খড়ির ঘর। এদিকে আপনাদেরকে আমি পিছন সাইডটা পরে দেখাবো, আগে বাড়ির ভিতরটা আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমাদের গেট দিয়ে আমি বাড়ির ভিতরে প্রবেশ করার চেষ্টা করব। এই রাস্তাটা একটু দেখাও, যে আপনারা দেখতে পাচ্ছেন একটা 3 ফুট একটা রাস্তা চওড়া। এই রাস্তাটি আমার আব্বা আরও 17 বছর আগে মারা গেছেন। তখন আমাদের ভাই বোনের তখনও বিয়ে হয়নি, বা 2-1 জনের হয়েছে। সেই সময় আব্বা মনে করছিল যে এই রাস্তাটা আমাদের জন্য যথেষ্ট। মানে তখন কল্পনাও করেনি যে আমাদের একটা সাইকেল ছাড়া হয়তো আরও কিছু থাকতে পারবে। আল্লাহর রহমতে আমাদের পরিবারে এখন আমরা এখন 39 জন সদস্য পরিবারের, তাদের প্রায় 13-14টি আমাদের মোটরসাইকেল রয়েছে, 2টো প্রাইভেট গাড়ি রয়েছে, পিকআপ আছে, ট্রাক আছে, আরও অনেক কিছু। তা সেই সময় আমার আব্বা পিতা এটা একটা সাইকেল ঢোকার জন্য শুধুমাত্র যাওয়া আসা করছিল। আপনারা এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এখানে পরপর 2টা ঘর আছে। এই 2টা ঘরে আমার বড় ভাই মোহাম্মদ মহসিন আলী, উনি এখানে বসবাস করতেন। মূলত এখানে থেকে উনি বিয়ে করছেন। এখানে ওনার 2টা মেয়ে মুন্নি এবং মুক্তা জন্মগ্রহণ করছে। আমার ভাবি আলপনা বেগম, সে প্রথমে এই বাসাতে এসে ওঠে। এই যে এখানে যে এটা দেখতে পাচ্ছেন, এখানে ইট কাটা। এখানে প্রথমে একটা পাকা রুম ছিল, একটা রুম ছিল শুধুমাত্র। পরে এইটা ছিল হচ্ছে পিছনের ওয়াল। এই পিছনের ওয়ালটাকে সামনে রেখে পিছনে আরো বিল্ডিংটা বর্ধিত করা হয়েছে। এখন আমার বড় ভাই বাজারে ওনার গোডাউন প্লাস ওনার ব্যবসা এবং ওখানে বসবাস করেন, এবং আল্লাহর রহমতে ওনার মেয়ে দুটো অনেক ভালো জায়গায় বিয়ে হয়েছে। এখন আর ওনারা এই বাড়িতে থাকেন না। তারপরে আমি যদি আপনাদেরকে দেখাই যে তারপরে যে রুমটা, এটা মেজো ভাই
এই দুইটো পর এই দুটো রুমটাতে আমার মেজো ভাই বসবাস করতেন, মোহাম্মদ ইয়াসিন আলী। তিনিও এখন ব্যবসায়ী প্রয়োজনে বাজার ডাউন থাকেন। আমার মেজো ভাই যে ব্যবসা, উনিও বীজের ব্যবসা করেন, রনক বীজ ভান্ডার, ওনার ছেলের নামে রনক বীজ ভান্ডার। রনকের বোন মিমি বসবাস করেছে। আমার রনকেরও বিয়ে হয়ে গেছে, তারও একটা মেয়ে হয়েছে রুকায়া। আবার মিমির বিয়ে হয়েছে, তার একটা ছেলে একটা মেয়ে, তারা কুষ্টিয়াতে থাকে। পাশে আর একটা ঘর দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরাতে, ভিতরে অন্ধকার, সবগুলাই পরিত্যক্ত। ভিতরে এখন দেখানো যাবে, অন্ধকারে ভালো ভিডিও আসবে না। এই ঘরটাতে আমার দাদি বসবাস করতেন। আমার দাদি এই ঘরটাতে যখন এই আগে আমাদের এই ভিটেতে ছিল মাটির ঘর, আমার মনে আছে অল্প অল্প। এই মাটির ঘরে আমাদের চারপাশে মাটির ঘর ছিল, আর চাল ছিল খড়ের। তারপরে আস্তে আস্তে এটা করা হয়েছে, এটা এখন পরিত্যক্ত অবস্থাতে আছে। এই জন্য দাদির এই পাশে ঘর ছিল, তারপরে দাদি এখানে শিফট করে। মারা যাওয়ার আগ পর্যন্ত দাদি এই ঘরেতে বসবাস করেছেন। দাদি মারা গেছে 2000 সালের দিকে। তারপরে আমার মেজো ভাবির মাও এই ঘরে, দাদি মারা যাওয়ার পরে এখানে এসে থাকতেন এই ঘরটার ভিতরে। পাশে যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রান্নাঘর। আমার মেজো ভাবি এই ঘরটাতে রান্না বাড়া করতেন। তাদের ওই বায়োগ্যাসের প্ল্যান্ট ছিল, বায়োগ্যাস প্ল্যান্ট ছিল, গরু ছিল, ওখান থেকে গ্যাসের মাধ্যমে এখানে গ্যাসের চুলা ছিল। আর আপনাদের আরো কিছু দেখানোর জন্য আমি এদিকে নিয়ে যাব। আমাদের মোটামুটি ফুললি পরিত্যক্ত বলবো। এই দিকটা মানে দেখানোর চেষ্টা করছি আপনাদের, যে এখানে এই পাশটা আমাদের হচ্ছে একটা কলপাড় আছে। প্রথমে আমাদের ওইদিকে একটা কলপাড় ছিল, পরবর্তীতে কলটা এদিকে নিয়ে আসা হয় আর কি। যখন কাঁচা ঘর ছিল তখন কলপাড়টা ওই পাশে ছিল। এখন কলপাড়টা এখানে আপনাদেরকে দেখাবো। তার আগে তুমি আগাও আস্তে আস্তে। তার আগে এখানে একটা রান্নাঘর, ঐতিহাসিক একটা রান্নাঘর, বেশ ঐতিহ্য বহন করে। আপনারা দেখতে পাচ্ছেন এদিকে একটা জানালা, ওই পাশে একটা জানালা, এই পাশে একটা জানালা, 3টা জানালা। এখানে আমি আসার পর এখানে আম গাছ রোপণ করছি আর কি। তার আগে এদিক দিয়ে একটা ওয়াল ছিল, সেই ওয়ালটা পড়ে গেছে, চালটাও আমি সরাই ফেলছি, কারোর গায়ে লাগতে পারে। এই রান্নাঘরটা আমাদের আমরা 7 ভাই বোন, বাবা মা দাদি সহ একসঙ্গে বসে এই ঘরটাতে আমরা খাইতাম। এবং আমাদের এই পাশে একটা চৌকি ছিল, এখানে আব্বা মা দীর্ঘদিন এই রান্নাঘরে, ভাই বোন যেহেতু অনেক বেশি ছিল, এই রান্নাঘরে অনেকদিন ওনারা থেকেছেন। এটা আমার বাবা মায়ের সংসার যখন হয় তখন তাদের এই রান্নাঘরটা, আমরা জন্মের পর থেকে আমরা এই রান্নাঘরটা দেখে আসতেছি এই জায়গাটায়। এখন এই অবস্থায় পরিত্যক্ত। আর এদিকে আমাদের যে কলপাড়টা, এদিকে নিয়ে আসা কলপাড়টা, এখানে কলটা নেই, এদিকে কল এবং বাথরুম এটা পরবর্তীতে করা হয়েছিল। যখন আমরা বাথরুম মানে বাড়ির ভিতরের সাথে অ্যাটাচ করা হয় আর কি, সেই সময়টা এখানে বাথরুমটা করা। এটা আমাদের ধানের ঘর হিসাবে যখন ব্যবহার হতো, আমাদের তো চাষবাস ছিল, আমাদের প্রধান চাষিটাই আমাদের ইনকামের প্রধান সোর্স ছিল। তা সেই সময় আমাদের জমির ধান এই ঘরটাতে আগে যেরকম গুলা ছিল, এটা গুলা সিস্টেম না, এটা আধুনিক সিস্টেমে। এই ঘরের এই যে দরজাটা দেখতে পাচ্ছেন, এটা 4 চালা একটা টিনের ঘর ছিল আলাদা। এই ঘরটার ভিতরে ধান রাখা হতো, এই জন্য এই ঘরটার নাম ধানের ঘর ছিল। এখানে পরবর্তীতে যে জানালাটা দেখতে পাচ্ছেন, এই জানালাটা ধানের যখন বসবাসের ধান যখন আর আমাদের চাষ বন্ধ হয়ে গেল, তখন এটা
থাকার ঘরের অভাবে এই ঘরটাকে এখানে জানালা করে আব্বা মা এই ঘরটাতে দীর্ঘদিন থেকেছে। এমনকি আমার বড় বোন তার মেয়ে জিসা এই জায়গায় এই ঘরটাতে জন্মগ্রহণ করছে। এটা একটা আমাদের পরিবারের আমাদের আমাদের জীবনের এই জায়গাগুলা খুবই ঐতিহাসিক। এটা আস্তে আস্তে হয়তো ধূলিসাৎ হয়ে যাচ্ছে, আমরাও একদিন ধূলিসাৎ হয়ে যাব। তো কিছু ইতিহাস আপনাদের একটু অবগতির জন্য আমার জানানো উচিত যে এই 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 বাড়িটা, এই যে 67 শতক জমি, এটা আমার দাদির মায়ের জমি ছিল। এইটা এখানে দাদির মায়ের জমি, এই জমিটাই আমার আব্বা বাড়ি করে পরবর্তী 71 সালের পরে। তার আগে আমার আব্বা ওই গ্রামের ভিতরে আর এক জায়গায় বসবাস করতেন। ওখানে আমাদের 3টা ভাই হওয়ার পরে আমরা এখানে আসছি। আর একটু আপনাদের অবগতির জন্য বলি যে আমার দাদা খুব অল্প বয়সে মারা যায়। আমার দাদা যখন মারা যায় তখন আমার আব্বার বয়স ছিল 4 বছর, আমার ফুপুর বয়স ছিল 6 বছর। তখন আমার দাদা বাড়ির থেকে আমার দাদি তার ছেলে মেয়েকে নিয়ে এখানে এই গ্রামে চলে আসে। এই গ্রামটা আমার দাদির মায়ের গ্রাম, সেই সূত্রে আমরা এই গ্রামের অধিবাসী। তা আমার মা বিয়ে 12 বছর বয়সে তার বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে ওই বাড়িতে প্রথম ছিল, তারপরে উনি এখনো জীবিত, এই বাড়িতেই এখনো বসবাস করতেছেন। আমার মায়ের একটা ইতিহাসের কথা বলি তার জীবনের, যে আমার নানা যেদিনকে মারা যায় সেদিনকে আমার মা জন্মগ্রহণ করে। এদিক দিয়ে আমার বাবা এবং আমার মা দুজনেই এতিম ছিলেন পৃথিবীতে। আচ্ছা, আমার আব্বা যেটা করছে আপনাদেরকে একটু দেখাই। এই যে এখানে একটা দরজা দেখছেন, এই ধানের ঘরের দরজার পরে যে দরজাটা দেখছেন, এটা রান্নাঘরের কথা যেটা বলতেছিলাম। এই যে পাশে যে এটা একটা দরজা, এখানে একটা দরজা, এখানে একটা দরজা, এখানে একটা দরজা, এখানে 5টা রান্নাঘর। আমার মায়ের রান্নাঘর বাদেও এখানে 5টা রান্নাঘর। 5টা রান্নাঘর মানে আমার আব্বা চিন্তা করছিল যে আমাদের 5 ছেলে, আমাদের আব্বার 5টা সন্তান, 5 ভাই, আমরা 5 ভাইয়ের জন্য 5টা রান্নাঘর আব্বা করছিল, যে যাতে তাদের কোনো রকমের ঝামেলা না হয়। এই 5টা রান্নাঘর আব্বা করেছে ঠিকই আছে, কিন্তু আমরা 5 ভাই এখন 5 জায়গাতে, 2 বোন 2 জায়গাতে অবস্থান করতেছি। এটা ব্যবহার হয়নি বললেই চলে। এটা যে আমার সেজো ভাই মুক্তাদির আহমেদ কুদ্দুস, উনি অল্প কিছুদিন হয়তো একটাতে রান্না বাড়া করেছিল। আমার বড় ভাই হয়তো যে এই রান্নাঘরটাতে, এখানে বাইরে কিছু দূর বারান্দা করে এটাতে কিছুদিন করেছে। আমার মেজো ভাইও এখানে কিছুদিন রান্না বাড়া করেছে। কিন্তু আমার বাবার যেটা প্ল্যান ছিল যে সব ছেলেরাই এক বাড়ির ভিতর থাকবে, কিন্তু সেটা আমাদের কাজের প্রয়োজনে জীবনের তাগিদে থাকা হয়নি। এই সাইডটা যেটা দেখতে পাচ্ছেন, এই সাইডটাতে আমাদের আর একটা টিউবওয়েল আছে। এই সাইডটাতে আর একটা টিউবওয়েল আছে, মানে রান্নাঘরের শেষ সীমানে একটা টিউবওয়েল, যাতে এই পাশটাতে একটা টিউবওয়েল থাকে, ওই পাশটাতেও একটা টিউবওয়েল থাকে, কল, পানির কল, যেটা পানি নিয়েও যাতে আমাদের ভিতরে কোনো ঝগড়া দ্বন্দ্ব ফ্যাসাদ না হয়, সেদিক দিয়ে সে সুন্দরভাবে পরিকল্পনা মাফিক এইগুলা করে গেছে। এদিকে যেটা দেখতে পাচ্ছেন, এটা আমি এখানে আসার পরে সামান্য পরিমাণ এখানে এক্সটেনশন করছি, যেটা এখানে একটা ছোট, ওই বারান্দাতে যেরকম ছোট একটা ঘর আছে, এই বারান্দার শেষেও একটা ছোট ঘর ছিল, সেটাকে ভেঙে এখানে একটা বিশাল আমার দাদির নারকেল গাছ ছিল, সেটাকে ভেঙে এটাকে একটা রান্না বাড়া করার জন্য আর অ্যাটাচড একটা বাথরুম করা হয়েছে। এটা মানে আমি অল্প কয়েকদিন হলো এটা আমি কোনো রকম থাকার জন্য ব্যবহার করছি। আর এখানে আমি যে রুমটা আপনাদেরকে এখন দেখাচ্ছি, এই যে দরজা খোলা এই রুমটাতে আমার সেজো ভাই বিয়ের পরে এখানে বসবাস করছে, তার সংসারটা শুরু হয় এখান থেকে। সেজো ভাই এখন উনি এই রুমটাতে থাকতেন। তিনি এখন হলো জীবনের তাগিদে চিটাগাং ফটিকছড়ি ইন্টারন্যাশনাল স্কুলে উনি প্রিন্সিপাল হিসাবে ওখানে দায়িত্বরত আছেন, এবং আমিও, আমার ভাবিও, তিনিও এখন ওই জায়গাতে সহকারী শিক্ষক হিসাবে আছে, এবং ওনার 2টো ছেলে মেয়ে। আপনাদের বলে আমাদের পরিবারের এটাই সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, যেটা হচ্ছে আমার সেজো ভাইয়ের বড় ছেলে নাফিজ বিন মুক্তাদির, উনি চিটাগাং মেডিকেল কলেজের 3য় বর্ষের স্টুডেন্ট বর্তমানে,
এবং ওনার ছোট ছেলে আসিফ বিন মুক্তাদির, উনিও চিটাগাং ইউনিভার্সিটিতে এখনও পড়াশোনা এবার ভর্তি হবে আর কি। আমার এই পরে যে রুমটা আপনি দেখতে পাচ্ছেন, এখনও আমার আব্বা অনেক হলো পান খাইত, আব্বা এই রুমটাতেই বসবাস করছে শেষ পর্যন্ত। আব্বা মা তাদের রুম ছিল এটা। এখনও জানালার সাথে আমার মনে হয় আব্বার পানের চুন এখনও লেগে আছে, আব্বা পান খাওয়া শেষে চুন ডলে লাগায় রাখতো। এই রুমটাতে আমার আব্বা বসবাস করে গেছে। এবং এটা এটা যে রুমটা দেখতে পাচ্ছেন, এই রুমটাতে আমার এখন মা বসবাস করে, মা থাকে, যখন বাড়িতে থাকে এই রুমটাতে থাকে। মার সব জিনিসপাতি এই রুমের ভিতরে আছে। এটা তালা মারা থাকে, মা যখন বাড়িতে থাকে তখন এখানে থাকে। এই রুমটাতে দেখা যাচ্ছে আমি যখন ইন্টারমিডিয়েটে পড়তাম তখন আমি এই রুমটাতে পড়াশোনা করছি। আমার ছোট ভাই ইলো এই রুমটাতে ও থাকছে, এখানে থেকে পড়াশোনা করছে। তা এই রুমটা অনেক পরে করা। আর আপনাদেরকে আর একটা জিনিস আমি দেখাবো, সেটা হচ্ছে এই যে এই চাকিটা ধরো, চাকি এটা হলো জাঁতা। এই জাঁতা আপনারা দেখে বুঝতে পারছেন, বা এখনকার এই প্রজন্মের অনেকে হয়তো চিনবেন না। আমরা ছোটবেলা থেকে দেখতেছি এই জাঁতা আমাদের বাড়িতে, আমরা হয়ে দেখতেছি এই জাঁতাতে ডাল ভাঙা হতো, আরো জাঁতার যে কাজগুলো এগুলাতে চলতো। বাড়িতে পাড়ার লোকরাও এসে এই জাঁতা ব্যবহার করে ডাল ভাঙায় নিয়ে যেত। এছাড়াও আমাদের ঢিকি ছিল, সেটা এখন নেই। আর এরপরে আমি বর্তমানে বাড়িতে অবস্থান করতেছি। আমার একটা ছেলে একটা মেয়ে, আমার ছোট ভাই ও ঢাকাতে আছে, তার একটা ছেলে একটা মেয়ে। মেয়েটা ইন্টারমিডিয়েট বর্তমানে ভিকারুন্নেসা কলেজ অ্যান্ড স্কুল, সেখানে পড়াশোনা করতেছে। এবং আমার বড় বোন যদি জিসা, বড় বোনের মেয়ে জিসা, বিয়ে হয়েছে, খুলনাতে অবস্থান করতেছে। বড় বোনের হাজব্যান্ড উনি এক কলেজ টিচার এবং বোনও টিচার। ছোট বোন টিচার কুষ্টিয়া সানপ স্কুল অ্যান্ড কলেজ। এবং আমার ভগ্নিপতি মিজানুর রহমান, তিনিও ব্যবসায়ী আছেন এবং ওনাদের 2টা সন্তান। এবার একজন ভর্তি পরীক্ষা দিচ্ছে অনার্সের জন্য বিশ্ববিদ্যালয়ে, এবং আরেকজন ক্লাস 7-এ পড়ে। তা এই মোটামুটি আমাদের বাড়ি অবস্থানটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এই কারণেই যে এটা হয়তো আমাদের পরিবারের যতজন আমরা সদস্য 39 জন, আমি কিছুক্ষণ আগে হিসাব করলাম খাতাতে লিখে যেখানে আমার শুধুমাত্র দাদির থেকে আমরা, আমার আব্বা, তারপরে মা, তারপর তাদের থেকে আমরা 5 ভাই 7 বোন, তাদের থেকে আমাদের হলো ছেলে মেয়েদের থেকে আমাদের জামাই, বেটার বউ, নাতি ছেলে পিলে, আমাদের ভগ্নিপতি দুলাভাই, সবাই মিলে আমরা এখন মোট 39 জন সদস্য। এই 39 জন সদস্য 39 জন বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় অবস্থান করতেছে। এটা একটা সবার কাছেই আবেগের এই বাড়ি বলতে পারেন, যে এই 39 জন সদস্যই এখানে কোনো না কোনোভাবে গভীরভাবে সম্পৃক্ত। মানে আমি আমার পরিবারের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আমার বাবা 17 বছর মারা গেছেন, তার জন্য আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যেন বেহেশতের সর্বস্থান দান করেন আল্লাহ তাআলা। এবং আমার দাদি, তাকেও যেন আল্লাহ তাআলা বেহেশত নসিব করেন। আমার নানি এই বাড়িতেই মারা যাওয়ার সময় এখানেই উনি ছিলেন। নানির জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকেও বেহেশত নসিব করেন। এবং আমরা যারা জীবিত আছি তাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার এই ঐতিহাসিক বাড়ির বিবরণ আপনাদের সামনে তুলে ধরি। এবং যদি কোথাও কোনো ভুল ত্রুটি থাকে আমাকে ক্ষমা করবেন। কারোর অসন্তুষ্ট হওয়ার এখানে কিছু নেই, আমার মনের থেকে যেটা আমার মনে হয়েছে
সেটা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।